আজ কলেজে এমন কি হলো যে ঢোকার আগে বেরিয়ে যেতে হলো আমাকে কলেজ থেকে। তো আজ কিন্তু আমি দুপুরবেলা চলে এসেছিলাম ইসলামপুর কলেজে, যেহেতু আজ এখানে প্রোগ্রাম ছিল সেই কারণেই কিন্তু আমি দুপুরবেলা চলে এসেছিলাম কলেজে। প্রোগ্রাম কিন্তু দুপুর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু গিয়ে দেখি সেখানে এখনো লোকজনই আসেনি। তাই শুনতে পেলাম প্রোগ্রাম শুরু হতে আরো 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তাই আমি কিন্তু কলেজের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, তখনই দেখতে পেলাম এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। সেখান থেকে বাইরে বেরিয়ে স্টেজের সামনে গিয়ে দেখি এখানে কিন্তু লাস্ট মিনিটে প্রিপারেশন চলছিল। স্টেজের সামনে এই ফাঁকা চেয়ারগুলো দেখে তো বুঝতেই পারছো যে প্রোগ্রাম শুরু হতে আরো লেট হবে। বাড়িতে যেহেতু আমার কাজ ছিল তাই চলে এসেছিলাম আমি বাড়ি থেকে আবার বিকেলবেলা কিন্তু আমি বেরিয়ে পড়ি কলেজে আসার জন্য। সেই সময় ঢুকতে গিয়ে দেখা হয়ে যায় দাদার সাথে। দাদা কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে ছিল আর আমাকে বললো এতক্ষণে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, তো ভিতরে ঢুকে কোনো লাভ হবে না। তাও ভাবলাম ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে যাবো, সেই সময় লেগে গেল ঝামেলা, সেই জন্য আর ঢোকা হলো না আমার কলেজের ভেতরে। চলে আসি কিন্তু আমরা হাংরিতে এসে কিন্তু আমি আমার জন্য আজ কফি নিয়ে নিয়েছিলাম আর দাদার জন্য চা নিয়েছিল। পরে কিন্তু চা খেয়ে দিয়ে চলে আসি বাজার কলকাতায় কিছু কালেকশন দেখতে। যদিও এখানে এসে কিন্তু আমার কালেকশন পছন্দ হয়নি, বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে। এরপরে কিন্তু রাস্তায় দেখি সরস্বতী পুজো ভাসানো হচ্ছে, তারপরে কিন্তু চলে আসি আমি স্মার্ট পয়েন্টে। এখান থেকেই চলে আসি আমি বাড়ি, আজকের মতো বাই।